নিউজ বাংলাদেশ, সংবাদ দিনের শেষে। জাতীয় সংবাদ। ঈদ উপলক্ষে 5 দিন টানা ছুটি ঘোষণার পর এবার নির্বাহী আদেশে 3 এপ্রিলও ছুটি ঘোষণা করা হয়েছে। এতে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য ঘোষিত ছুটি হল টানা 9 দিন। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে 3 এপ্রিলও ছুটি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আজ উপদেষ্টা পরিষদের বৈঠক সূত্র জানায়, চাঁদ দেখা সাপেক্ষে 31 মার্চ পবিত্র ঈদ উল ফিতর হতে পারে। সম্ভাব্য এই তারিখ ধরে আগেই 5 দিনের ছুটির তারিখ নির্ধারণ করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়। এই হিসাবে কাগজপত্রে 29 মার্চ শুরু হচ্ছে ঈদ উল ফিতরের ছুটি, কিন্তু নির্ধারিত ছুটি শুরুর আগের দিন 28 মার্চ সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার। একই সঙ্গে একই দিন পবিত্র শবে কদরেরও ছুটি। ফলে বাস্তবে ছুটি শুরু হচ্ছে 28 মার্চ থেকে। নির্বাচন বা রাজনৈতিক সংস্কারের বিষয়ে জাতীয় ঐক্যমত্য কমিশন কোনো ধরনের চাপে নেই বলে দাবি করেছেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান ও জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ-সভাপতি আলী রিয়াজ। আজ সকাল 10টায় জাতীয় সংসদ ভবনে ঐক্যমত্য কমিশনের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই দাবি করেন তিনি। এর আগে গত 15 ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন ও এর কার্যক্রম শুরু হয়। সংস্কার নিয়ে এ পর্যন্ত 15টি রাজনৈতিক দলের কাছ থেকে মতামত পেয়েছে কমিশন। তবে এখনও মতামত জানায়নি বিএনপি, জামায়াত, এনসিপি সহ আরও 23টি দল। বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের গৃহীত পদক্ষেপগুলোকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটি বলছে, বিশ্বের যে কোনো দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর সহিংসতা বা অসহিষ্ণুতার নিন্দাও জানায় ওয়াশিংটন। বুধবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় নিয়মিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নকারীর প্রশ্নের জবাবে এসব কথা বলেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস। রাজনীতির সংবাদ। বিচারিক আদালতে তারেক রহমানের বিরুদ্ধে দায়ের হওয়া সব মামলা শেষ হয়েছে বলে জানিয়েছেন তার আইনজীবীরা। সবশেষ বসুন্ধরা গ্রুপের ইঞ্জিনিয়ার সাব্বির হত্যায় দায়মুক্তির জন্য ঘুষ গ্রহণের অপরাধে দায়ের করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ 8 জনকে খালাস দিয়েছেন আদালত। আজ ঢাকার বিশেষ জজ 3 এর বিচারক আবু তাহের এই রায় ঘোষণা করেন। 2006 সালের 4 জুলাই বসুন্ধরা গ্রুপের পরিচালক সাব্বির খুন হলে একটি হত্যা মামলা হয়। এই হত্যাকাণ্ড ধামাচাপা দিতে 21 কোটি টাকা ঘুষ নেয়ার অভিযোগে 2007 সালের 4 অক্টোবর দুদকের উপপরিচালক আবুল কাশেম রাজধানীর রমনা থানায় একটি দুর্নীতি মামলা দায়ের করেন। মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান সহ 6 জনকে আসামি করা হয়। তবে 2008 সালের 23 এপ্রিল তারেক সহ 8 আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় দুদক। আন্তর্জাতিক সংবাদ। আবারও মধ্যপ্রাচ্যের যুদ্ধ বিধ্বস্ত দেশ ইয়েমেনে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। হামলায় 16 হুথি সদস্য নিহত হয়েছেন। টানা 5 দিনের মতো দেশটির একাধিক প্রদেশে হামলা চালাচ্ছে মার্কিন সামরিক বাহিনী। হুথি বিদ্রোহীরা ইয়েমেনের রাজধানী সহ দেশটির একটি অংশ নিয়ন্ত্রণ করছে এবং বুধবার স্থানীয় সময় গভীর রাতে প্রাণহানির এই তথ্য জানিয়েছে তারা। আজ বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার রাতে ইয়েমেনের হুথি গোষ্ঠী ঘোষণা করেছে মার্কিন বিমান হামলায় তাদের 16 জন সদস্য নিহত হয়েছেন। হুথি সংশ্লিষ্ট সংবাদ সংস্থা সাবা অবশ্য হতাহতের পরিস্থিতি, সময় বা সঠিক অবস্থান সম্পর্কে সুনির্দিষ্ট বিবরণ দেয়নি। তথ্য প্রযুক্তির সংবাদ। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগের মাধ্যম হচ্ছে ফেসবুক। ফেসবুক থেকে আয় করার প্রথম শর্তই হচ্ছে আপনার পেজটি মনিটাইজেশন করতে হবে। তবে চাইলেই ফেসবুক মনিটাইজেশন করতে পারবেন না। এজন্য ফেসবুকের কিছু শর্ত আপনাকে মানতে হবে। সেসবের অন্যতম শর্ত হলো টিন সার্টিফিকেট। তবে এটি তৈরি করার আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানা দরকার। অনেকেই হুটহাট টিন খুলে ফেলেন, কিন্তু পরে বুঝতে পারেন যে এর মাধ্যমে আয়কর রিটার্ন দাখিল করতে হয় এবং সঠিকভাবে কর পরিশোধ না করলে ভবিষ্যতে আইনি জটিলতায় পড়তে হতে পারে। সুতরাং ফেসবুক মনিটাইজেশন করার আগে অবশ্যই ভাবতে হবে। খেলার সংবাদ। এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। দক্ষিণ এশিয়ার প্রেক্ষাপটে ফুটবলে বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিপক্ষ ভারত। আর এবারের ম্যাচটির দিকে বিশেষ এক কারণে গোটা দক্ষিণ এশিয়ার নজর। এই ম্যাচ দিয়েই বাংলাদেশের হয়ে অভিষেক হতে পারে লেস্টার সিটির হয়ে FA কাপের শিরোপাজয়ী ও বর্তমানে ধারে শেফিল্ড ইউনাইটেডে খেলা হামজা দেওয়ান চৌধুরীর। আগামী মঙ্গলবার শিলংয়ে এশিয়ান কাপ বাছাইয়ের 3য় রাউন্ডে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। সেই ম্যাচ সামনে রেখে দল ঘোষণা করেছেন কোচ হ্যাভিয়ের ক্যাভরেরা। দলে আছেন শেফিল্ড ইউনাইটেডে খেলা হামজা চৌধুরী। পূর্ব ঘোষণা অনুযায়ী দলে জায়গা পায়নি ইতালির ক্লাব ওলভিয়া ক্যালসিওতে খেলা ফাহমিদুল ইসলামের।
সংস্কৃতি বিনোদন। এবারের ঈদে ফিরছে বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় ভিলেন অ্যালান স্বপন, মাইশেলফ অ্যালান স্বপন 2। ওয়েব সিরিজে তার বিপরীতে নতুন অভিনেত্রী হিসেবে থাকছেন জেফার রহমান। একই সঙ্গে একটি গানও গেয়েছেন তারা। এর ভিডিওর মাধ্যমে জানা গেল শুধু গান গাওয়া নয়, সিরিজটিতে অভিনয় করেছেন জেফার। এর আগে জেফার চরকিতে মুক্তিপ্রাপ্ত মোস্তফা সরোয়ার ফারুকীর মনোগামী ওয়েব ফিল্মে চঞ্চল চৌধুরীর সঙ্গে অভিনয় করেছেন। এবার ওয়েব সিরিজের অভিনয় শিল্পী তালিকায় নাম লেখালেন তিনি। মাইসেলফ অ্যালান স্বপন ওয়েব সিরিজ ও এই চরিত্র নিয়ে আগে থেকেই জানা ছিল জেফারের, ফলে দ্বিতীয় মৌসুমে অভিনয়ের প্রস্তাব পেয়ে খুব একটা ভাবতে হয়নি তাকে। দর্শক, এই ছিল আজকের নিউজ বাংলাদেশ সংবাদ দিনের শেষে আয়োজন। দেশ বিদেশের প্রতিদিনের সবশেষ সংবাদ জানতে চোখ রাখুন www.newsbangladesh.com এ। লাইক শেয়ার দিয়ে সঙ্গে থাকুন নিউজ বাংলাদেশের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।